চারিদিকে এক অদ্ভুত নীরবতা, কিন্তু এই শান্ত বাতাসের নিচেই জমাট বাঁধছে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে, ক্ষমতার মসনদেই ততই তীব্র হচ্ছে কম্পন। আজ রাতে যখন পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই গোপন আস্তেনায় তৈরি হচ্ছে আগামীর এক বিধ্বংসী আন্দোলনের ব্লুপ্রিন্ট। এটি কেবল একটি তারিখ নয়, এটি একটি আল্টিমেটাম, যা নির্ধারণ করবে বাংলাদেশের আগামী কয়েক বছরের ভাগ্য। রাজপথের সেই উত্তাল দিনগুলোতে যে জুলাই সনদ লেখা হয়েছিল শহীদদের রক্ত দিয়ে, আজ কি সেই পবিত্র আমানত নিয়ে পর্দার আড়ালে শুরু হয়েছে কোনো নোংরা দাবার চাল? ক্ষমতার করিডোরে কান পাতলে শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রতিধ্বনি। কারা সেই মাস্টার মাইন্ড যারা জনম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার সেই পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাইছে? আজ আমাদের বিশেষ অনুসন্ধানে উন্মোচিত হবে সেই সব গোপন নথি এবং অন্দরমহলের হাড়হিম করা তথ্য। ষড়যন্ত্রের জাল কতটা গভীরে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটা শুরু হয়েছিল এক অভাবনীয় ত্যাগের মহিমায়, কিন্তু আজ তা এসে ঠেকেছে এক জটিল রাজনৈতিক দাবার বোর্ডে। সম্প্রতি মগবাজারের এক নিভৃত কার্যালয়ে যখন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা একত্রিত হয়েছিলেন, তখন বাতাসের ভার অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল। অন্দরমহলে সেই রুদ্ধদ্বার বৈঠক থেকে বেরিয়ে এসেছে এমন কিছু সংকেত যা এই শান্ত শহরকে নিমেষেই অগ্নিগর্ভে রূপান্তরিত করতে পারে। বৈঠক শেষে যখন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন তার কণ্ঠস্বরে কোনো মিনতি ছিল না, ছিল এক চূড়ান্ত হুঁশিয়ারি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সময় আর নেই, আগামীকালই সেই শেষ সময়। সরকার কি ভেবেছিল জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে সেই জনগণ কি ভুলে যাওয়া যাবে? জুলাই সনদের প্রতিটি শব্দ আজ শাসক দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ইনভেস্টিগেশন বলছে সরকার গত কয়দিন ধরে এক ধরনের সাইলেন্ট ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে। যে গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছিল, সেই ম্যান্ডেটকে এখন আইনি মারপ্যাচে অদৃশ্য করে দেওয়ার এক পর্দার আড়ালে ষড়যন্ত্র চলছে। এটি কি কেবল সময়ের অভাব, নাকি কোনো গভীর কৌশলের অংশ? শহরের অলিতে গলিতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক চাপা উত্তেজনা। আমাদের অনুসন্ধানী টিম দেখেছে গত 24 ঘন্টায় বিভিন্ন গোপন মেসেজিং অ্যাপে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা কয়েক গুণ বেড়ে গেছে। 18 এপ্রিলকে কেন্দ্র করে যে ভবিষ্যৎ আন্দোলনের কথা বলা হচ্ছে, তা কি কেবল একটি তারিখ, নাকি নতুন কোনো বিপ্লবের শুরু? জামায়াতের আমির আজ যে হুঁশিয়ারি দিয়েছেন তা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু তার মানে এই নয় যে শহীদদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে দেব। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশবাসী ভেবেছিল সংস্কারের কাজ দ্রুত হবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? প্রশাসনে চলছে ঢালাও দলীয়করণ। দক্ষ কর্মচারীদের সরিয়ে নিজেদের অনুগতদের বসানোর এই নীল নকশা কেন? সরকার কি তবে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিতে যাচ্ছে? প্রজাতন্ত্রের কর্মচারীদের যেভাবে তড়িঘড়ি করে পরিবর্তন করা হচ্ছে, তাতে জনমনে এক হিমশীতল আতঙ্ক তৈরি হয়েছে। এটিকে নির্বাচন বিলম্বের কোনো অজুহাত, নাকি ক্ষমতার মসনদ চিরস্থায়ী করার কোনো গোপন ফন্দি? পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কেন এত বিপজ্জনক শাসক দলের জন্য? কারণ এই সনদ বাস্তবায়িত হলে প্রশাসনের প্রতিটি রন্ধ্রে থাকা দুর্নীতির শিকড় উপড়ে যাবে, আর বিচার বিভাগ আর সরকারের আজ্ঞাবহ থাকবে না। আর ঠিক এই কারণে ক্ষমতার দাবার ছকে এক ভয়াবহ চাল দেওয়া হয়েছে। সংস্কার কমিশন নিয়ে যখন বিরোধী দলগুলো প্রতিবাদ করছে, তখন সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এটি কি অলসতা, নাকি সুপরিকল্পিত কোনো অবজ্ঞা? 11 দলীয় নেতাদের বৈঠকে আজ এই বিষয়টি নিয়ে ক্ষোভের আগুন জ্বলেছে। সংসদ নেতাকে প্রধান দায় নিতে হবে, এই বার্তাটি ছিল সরাসরি যুদ্ধের ঘোষণার মতো। জাতির কাছে ক্ষমা পাওয়ার কোনো পথ সরকার আর খোলা রাখছে না। গোপন সূত্র বলছে, আন্দোলনের এই তেজ কমিয়ে দিতে শাসক দল থেকে জামায়াত নেতাদের কাছে এক অত্যন্ত গোপনীয় এবং লোভনীয় প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবটি ছিল রাজনৈতিক টোপ, ডেপুটি স্পিকারের পদ। কিন্তু রাজনীতির এই মাস্টারমাইন্ডরা যা চেয়েছিলেন তা সফল হয়নি। তারা ভেবেছিল একটি পদের টোপ দিয়ে জুলাই সনদের দাবিকা হিমঘরে পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু 11 দলীয় জোট প্রমাণ করেছে তারা পদের মোহে অন্ধ নয়। তারা জুলাই সনদের আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। ষড়যন্ত্রের জালটি আরও গভীরে বিস্তৃত। শহরের 6 সিটিতে যেভাবে তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগ করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এটি কি নতুন কোনো স্বৈরাচারের ব্লুপ্রিন্ট? সচিবালয় থেকে শুরু করে পুলিশের সদর দপ্তর, সবখানে এখন এক রহস্যময় নীরবতা। কিন্তু এই নীরবতা কি সম্মতের, নাকি ঝড়ের আগের স্তব্ধতা? আমাদের বিশেষ ইনভেস্টিগেটিভ টিম প্রশাসনের অন্দরে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে যা শুনলে যে কারো শরীর হিম হয়ে যাবে। অভিযোগ উঠেছে জুলাই সনদের সংস্কারের কাজগুলোকে একটা বিশেষ শ্যাডো সেলের মাধ্যমে ফাইলবন্দি করে রাখা হয়েছে। এটি কোনো সাধারণ প্রশাসনিক দীর্ঘসূত্রিতা নয়, এটি হলো সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের আঁকা একটি নিখুঁত ছক। তারা চাইছে আইনি মারপ্যাচে সময় পার করে দিতে এবং শেষ পর্যন্ত জুলাই স্পিরিটকে জনমানস থেকে চিরতরে মুছে ফেলতে। যদি আগামীকালের মধ্যে সরকার সংস্কার পরিষদ নিয়ে কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত না নেয়, তাহলে 18 এপ্রিলের সেই বৈঠক থেকে এমন এক কর্মসূচির ঘোষণা আসতে পারে যা রাজধানীর জনজীবনকে পুরোপুরি অচল করে দেবে।